আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্যাব্রিকেশন অফ রিইনফোর্সমেন্ট কিভাবে বের করতে হয় সেটা শিখব। তো এটা একটা রিসেন্টলি আমার এমডি কফি এসি প্ল্যান্টে আমরা রড বাইন্ডিং করেছিলাম, ঢালাই করেছিলাম। তো সেই রডের বিস্তারিত আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এখানে আমাদের এসি প্ল্যান্টের এরিয়া ছিল 66 মিটার 500 আর ছিল 16 মিটার 970। এখন আমি সেটা টপ এবং বটম দোনোটাই আমার 200 করে সেন্টার টু সেন্টার 12 মিলি রড ইউজ করেছি। তো আমি এই যে 2 দিলাম আমার দুইটা লেয়ার, আর এই 85টা পেয়েছি আমি 16.970 মিটারকে 200 দিয়ে ভাগ করার পরে এই 85টা পেয়েছি, এবং তার লেন্থ হচ্ছে 66 মিটার 500। আর 12 মিলি রডের ইউনিট একক হচ্ছে 0.88। টোটাল হয়েছে আমার 10,038 কেজি এখানে, যেটা বের হইল। দ্বিতীয়টা আমি এবার আরেকটা লেয়ার আছে এখানে, সেটা হচ্ছে টপে দুইটা লেয়ার বটমে দুইটা লেয়ার। আমি একটা বটম লেয়ার করেছি, টপে আসতেছি। টপও দুইটা রড আছে এখানে দুই ডিরেকশনে। এখানে 334টা হয়েছে, 66.500কে আমি 200 দিয়ে ভাগ করেছি, ভাগ করে 334টা পেয়েছি। আর এটা লেন্থ হচ্ছে 16 মিটার 970, আর ইউনিট একক হচ্ছে 0.88 12 রডের। এখানে হয়েছে 10,066 কেজি। তো আশা করি বুঝতে পারতেছেন। আহ, তারপর যে এক্সট্রা বটম এটা হচ্ছে আমাদের 12 10টা ডাক্ট আমাদের 18টা আমরা রড দিয়েছি। এক্সট্রা টপ যেটা লেন্থ ছিল 1.6 মিটার, আর ইউনিটাকে হচ্ছে 0.88। তো এইরকম আসলে সবগুলা করেছি আমরা। এইভাবে রডের এস্টিমেট বের করতে হয়, যে কোনো স্ট্রাকচারের রডের এস্টিমেট এইভাবে বের করতে পারবেন আপনারা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।